হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে চিকেন রেসিপি একটা শেয়ার করব। এটা আমার মায়ের হাতের রেসিপি। তো চলো, প্রথমে মাংসগুলোকে ভাজতে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তেলটা গরম হলে তো প্রথমেই অল্প একটু এমনি ভাজা হবে, তারপরে নুন হলুদ দিয়ে দেবে। তো মাংস এইভাবে ভেজে করলে একটা আঁশটে গন্ধ ছাড়ে, যেটা ওটা কিন্তু ছাড়ে না। আর মাংসটাও খুব সফট হয়। ভেজে করলে মানে কি একদম লো ফ্লেমে ভাজতে, মানে একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তো দেখো, তারপরে শিলনোড়া দিয়ে আমরা এরকম পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নেবো। তো মাংসটা এখানে ভালোভাবে ভাজা হলে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে নিতে পারো। আর এর সাথে একটু গোটা জিরে থাকলে অল্প দিতে পারো, তাহলে আরও টেস্টটা ভালো হয় বেটে নিলে। তো একদম মিহিন করে বাটবে। এটা আমার মা মশলাটা বাটছিল, দেখো একদম ভালো করে বেটে নিয়েছে। আর এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিতে হবে। এবার মাংসটা যখন দেখবে একটা গন্ধ ছাড়ছে, বেশ ভাজা হয়ে গেছে অনেকটাই নুন হলুদ দিয়ে যখন, তো তারপরে দেখো পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা এইভাবে রান্না করলে ভেজে, বাট মানে এত অসাধারণ খেতে হয়, খুবই টেস্টি হয়। অনেকে আছো যারা মশলাটা আগে কষিয়ে নাও, তারপরে কাঁচা মাংসটা ওপর থেকে দিয়ে দাও, ওইভাবে কষিয়েও অনেকে করে। তো আমার ওটা খুব একটা না ভালো লাগে না, আমি এরকমভাবে ছোটো থেকে খেয়ে এসেছি। তো আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো দেখো, ভালো করে এরকম পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলে তারপরে আস্তে আস্তে সব গুঁড়ো মশলা দিতে হবে। এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছে আমার মা। টমেটো ছিল না, আমাদের শেষ হয়ে গেছিলো। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে আগেই। তারপরে এই বেটে রাখার যে মশলাটা আদা রসুনের পেস্টটা, সেটা কিন্তু দিয়ে দিল। এবার এটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। যত রান্না কষিয়ে করবে অল্প আছে, তত রান্না খুব টেস্টি হবে। আর হাই ফ্লেমে দিলে রং ঝং মানে যা কিছু থাকে সব কিছু উড়ে যায়, একদমই ভালো হয় না খেতে। আমি এমনভাবে ডায়লগ দিচ্ছি যেন আমি কত রান্না পারি। অ্যাকচুয়ালি গাইজ, আমার 2 বছর বিয়ে হয়েছে। তো আমি 2 বছর অনেক কিছুই পারি রান্না করতে। তো তারপরে দেখো একে একে গুঁড়ো মশলা দিচ্ছে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিল, আগেই অল্পখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিল। খুব সুন্দর গন্ধ উঠছিল যখন এইভাবে রান্নাটা কষানো হচ্ছিলো। তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিল, তারপর জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে সব একসাথে মিক্স করে নিতে হবে। তো গাইজ, আমার জানালার পাশে আমি বসে বসে ভিডিওটা এডিটিং করছি, ভয়েস ওভার দিচ্ছি। তো পাশ দিয়ে খুবই গাড়ি যাচ্ছে, তো সেই আওয়াজটা একটু অ্যাভয়েড করো, কারণ শান্ত পরিবেশ এখানে একদমই পাওয়া যায় না, সব সময় গাড়ি চলতে থাকে। একদম রোড সাইডে আমার বাড়ি। তো দেখো, তারপরে মশলাটা কষানো চলছে, ভালো করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এখানে এই রান্নাতে একটা আলাদা মশলা ইউজ করা হয়, সেটা অ্যাকচুয়ালি সেদিন আমাদের বাড়িতে ছিল না, শেষ হয়ে গেছিলো। সেটা হচ্ছে ম্যাট্রাসি মশলা। যদি ম্যাট্রাসি মশলা মাংসটা ভাজার সময়, মানে পেঁয়াজটা দেওয়ার পরে যদি একটু ভালো করে তেলের সাথে ভাজো ওই মশলাটা দিয়ে, খুবই অসাধারণ কালার আসে আর একটা আলাদা টেস্ট কিন্তু আসে। তো ওটা যেহেতু সেদিন ছিল না, তো ওটা স্কিপ করে গেছে। তো বাকি সব প্রসেস একই আছে। তো তারপর দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপরে মানে সেদ্ধ করে রাখা ভেজে রেখেছিলো আলুগুলো মিশিয়ে দিয়েছে। তো তারপরে জলটা দিয়ে দিল, যতটা তোমরা ঝোল খেতে চাও ততটাই জল দিতে পারো। তো তারপরে একদম কম আঁচে রেখেছে। তো যেহেতু হালকাভাবে কষানো হয়েছিল, মানে কম আঁচে, তাই কিন্তু আমার মা ঢাকা দিয়ে কষায়নি, একবারে কম আঁচে হচ্ছিলো যেহেতু, তাই ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। এমনিতেই ভাজতে ভাজতে মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। তো দেখো, তারপরে গরম মশলা দিয়ে দিল। গরম মশলা দিয়ে কিন্তু বেশি একদমই ফোটাবে না, ফোটানোর দরকারই নেই বলতে গেলে। তো
তো তারপরে গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তো এটাই ছিল আমার রেসিপি। তো আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। বাই।